রাস্তার ধারে সরাসরি জায়গায় থাকা জল নিকাশি নালা মাটি ফেলে বুঝিয়ে ফেলার অভিযোগ নাদন থানার নসরতপুর পঞ্চায়েতের অন্তর্গত ধোবাই এসটিকেকে রোডের পাশেই জল নিকাশি নালা মাটি দিয়ে বুঝিয়ে ফেলা হচ্ছে এমনই অভিযোগ ওই এলাকার বাসিন্দাদের। তাদের দাবি কখনো রাতের অন্ধকারে কখনো আবার প্রকাশ্য দিবালোকে ট্রাক্টরে করে মাটি ফেলে ভরাট করা হচ্ছে এই জল নিকাশি নালা। এই নিকাশি নালা ভরাট করে এক শ্রেণীর অসাধু চক্র প্রমোটিংয়ের ব্যবসা করার ফাঁদ পেতেছে, এমনটাই অভিযোগ এলাকাবাসীর। এক প্রকার বর্ষার বৃষ্টি জমা জলেই ডুবে যাবে গোটা এলাকা। এত সমস্যা হবে জেনেও দিনের পর দিন ভরাট হচ্ছে এই নিকাশি নালা। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে সরব হয়েছেন এলাকার বাসিন্দারা। স্থানীয় নসরতপুর পঞ্চায়েতের সদস্য অমল হালদার এই বিষয়টি নিয়ে নাদনঘাট থানায় অভিযোগ জানিয়েছেন বলে জানা যাচ্ছে। অভিযোগ পেয়ে নাদনঘাট থানার পুলিশ 3টি মাটি বোঝাই ট্রাক্টর সহ একটি মাটি কাটার জেসিপি উদ্ধার করেছে। সামগ্রিক ঘটনা খতিয়ে দেখা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। তবে সরকারি জায়গায় থাকা এই নিকাশি নালা কিভাবে ভরাট করা হচ্ছে, কে বা কারা ভরাট করছে, কার অনুমতিতেই বা ভরাট হচ্ছে, এই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। পিডব্লিউর যে ফন্ডটা আছে পুরোটা ক্লিয়ার চাই, তবে জলটা নিষ্কাশি হবে, নাহলে হবে না। কি সমস্যা হচ্ছে? সমস্যা মাঠে যে জমি আছে আমার, সেই জমি পরবর্তীতে যেই বর্ষা হবে ডুবে যাবে, জল উঠে যাবে, আর চাষ করতে পারবো না। কি চাইছেন? আমি চাইছি এটা না হয় সেটাই ভালো হয়। পিডব্লিউ ফন্ড যাতে ভরাট না হয়, রাস্তা যাতে থাকে, জল নিকাশির ব্যবস্থা করে, সাঁকো আছে, সাঁকো দিয়ে জল নিকাশি হয়। দেখার পরে আমি আমাকে নাদনঘাট থানার আইছি আরআই এদেরকে আমি নক করছি। আচ্ছা, যে আমার এলাকায় এখানে 4-5টা মাঠের জল নামে, ওখান দিয়ে একটা জল নিকাশির জায়গা, তারপর 2-3টে গ্রামের জল নামে, ওখান থেকে পিডব্লিউর ওই সাঁকু আছে, সেই সাঁকু দিয়ে জলটা, রেল লাইনের সাঁকু দিয়ে জলটা বেরিয়ে খৈরা নদীতে যায়। সেই জায়গার সামনে একটা প্রমোটার ওখানে মাটি ফেলাইয়া ভরাট করে দিচ্ছে। তার বিনিময়ে কি হচ্ছে, সামনের দিনে বর্ষার দিনে ওখানে 4-5টা মাঠ ডুবে যাবে, জল নিকাশি বন্ধ হয়ে যাবে। সেটাই আমার আপত্তি। এটা চাষের ক্ষতি হবে? চাষেরও ক্ষতি হবে, চাষের ব্যাপক ক্ষতি হবে। ভয় টিভি, নাদনঘাট। নিমতলায় ক্রিকেট প্রতিযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত মন্ত্রী স্বপন দেবনাথ। আজ পূর্বস্থলী 1 নম্বর ব্লকের নাদনঘাট থানার অন্তর্গত নিমতলা খেলার মাঠে নিমতলা ক্রিকেট একাডেমি ও বিবেকানন্দ ক্লাবের পরিচালনায় অশোকনাথ মজুমদার স্মৃতি চ্যাম্পিয়ন ও শৈলেন দেবনাথ সিপি রানার্স কাপ ক্রিকেট প্রতিযোগিতা 2025-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ। মন্ত্রী ছাড়াও আজকের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাদনঘাট থানার আইসি বিশ্ববন্ধু চট্টরাজ সহ বিশিষ্ট ব্যক্তিগণ। পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে আজকের খেলা সূচনা হয়। খেলা শুরুর পূর্বে পরিচালন কমিটির পক্ষ থেকে অতিথি বরণ পর্ব সেরে নেওয়া হয়। এরপর মন্ত্রী স্বপন দেবনাথ মাঠে গিয়ে সকল খেলোয়াড়দের সাথে সৌজন্য সাক্ষাৎকার সেরে নেন। Bluetooth map. Thank you. লাল মজুমদার তিনিও থাকবেন, দুজন মিলে, এবং আমাদের বেলুলাল মজুমদার ওই দেবনাথ আছেন।
বন্দে মাতরম। দুটি দলের খেলোয়াড়দের সাথে এই মুহূর্তে পরিচয় পর্বটা চলছে। আমাদের অতিথিগণরা তারা পরিচয় পর্বটা করে নিচ্ছেন। এবার আমরা যে কথাটা বলছিলাম, সম্মানীয় মন্ত্রী শ্রী স্বপন দেবনাথ স্যার উনি अधिनायक जय हे भारत भाग्य विधाता पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल गंगा विंध्य हिमाचल यमुना गंगा। এবং করমর্দন করে তাদের শুভেচ্ছা জানান। ভয় টিভি পূর্বস্থলী। দুস্থ ও অসহায় মানুষদের আধার ঘরে রাজা হয়ে বছর বছর পুরুলিয়া ছুটে যায় আরামবাগ আগামী সোসাইটির সদস্যরা। এই বছর সপ্তম বর্ষে পদার্পণ, সেই উপলক্ষে আরামবাগ আগামী সোসাইটির সদস্যরা অনধিক 5,000 মানুষের হাতে শীতবস্ত্র তুলে দিল পুরুলিয়ার বাগমুন্ডি ব্লকের বিভিন্ন গ্রামের মানুষদের হাতে। অনধিক 300 বাচ্চাদের হাতে তুলে দেওয়া হলো পড়াশোনা সামগ্রী, শুকনো খাবার ও ফল। এর পাশাপাশি সোসাইটির মহিলা সদস্যরা একটি স্বাস্থ্য সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত করেছিল ও 400 মহিলার হাতে তুলে দিয়েছে স্যানিটারি ন্যাপকিন। সোসাইটির পক্ষ থেকে দেওয়া উপহারের তালিকা ছিল রীতিমতো অবাক করার মতো। উপহারের তালিকায় ছিল কম্বল, বেবি ব্ল্যাঙ্কেট, চাদর, টুপি, শাড়ি, সোয়েটার। বাচ্চাদের জন্য ছিল বর্ণ পরিচয়, 2টি করে খাতা ও 1টি করে বড় বিস্কুটের প্যাকেট ও ছোট বিস্কুটের প্যাকেট, প্লাস্টিকের মগ। ছিল আপেল, ছিল কলা ও লেবু। সোসাইটি কোষাধ্যক্ষ মাননীয় শ্রী শৈলেন দাস মহাশয় সিধু কানুর মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে ও ধূপ জ্বালিয়ে অনুষ্ঠানে শুভ সূচনা করে। আর সেই চোখ জুড়ানো, মন ভরানো প্রতিবেদন রইল আপনাদের জন্য। নির্মলা পিছন দিক থেকে দিতে দিতে এসো, তাড়াতাড়ি হবে, তাড়াতাড়ি হবে। ওখান থেকে নিয়ে এসো। লিস্টটা থেকে শুরু করো। ঠিক আছে, ঠিক আছে। বাহ বাহ বাহ, সুন্দর করতে পারছো তুমি। পড়িস নাও, তুই কিসে পড়িস? লাগবে ও পড়িস। টোকেন টোকেন রাজু আলী খানের রিপোর্ট, ভয় টিভি পুরুলিয়া।